ছুটির দিন একটু বেরোচ্ছি বাইরে শপিং করতে। অনেকে ভিডিও চাইছিল যে দেশের গ্রোসারি মার্কেট বা সুপার মার্কেটগুলো কীরকম দেখতে, তো চলেন আজকে দেখাই গ্রোসারি মার্কেটগুলো কীরকম হয়। বাসা থেকে কাছে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে, এই ভিডিওতে বোঝা যাইতেছে না। এটা একটা স্টেডিয়াম, মডার্ন স্টেডিয়াম, বাসার সাথে আবার সাথে পার্কও, এটা সেন্ট্রি পার্ক, দুটো একসাথে। তো আমি বাসা থেকে কাছেই এই জন্য করতেছি। আর এখানে অনেক এশিয়ান কিছু সব পাওয়া যায়, পাওয়া যায়, আর অন্যান্যগুলোতে ওগুলো পাওয়া যায়। তার ভিতরে ছোট একটা নর্মাল এশিয়ান সেন্টার নাম। আবার শুরু করা। এখানে কিছু ব্যাগ রাখা আছে, আমি আবার কিছু জিনিস খুঁজতেছিলাম, এই জন্য লেট হওয়া। দেখেন যাদের সুপার মার্কেটে ব্যাপারে একটু অভিজ্ঞতা দরকার ছিল তাদের জন্য ভিডিওটা করা। এটা সিকিউরিটি থেকে পারমিশন নিয়ে লং বাই। এই যে আমার শপিং মিল্ক আর পানি বোতল একটা 5 লিটারের। দেন এখন বাসার দিকে আবার চলে যাওয়া। এই দিকটা একটু ডাবল সিটির দিকে বাসে যেতে হয়। এটা তো আমার বাসার দিকে চলে, আজকে হাঁটতে হাঁটতে আমার বাসার দিকে চলে। তো তখন যে কথাটা বলতেছিলাম যে ওয়ার্ক পারমিট, ক্লিনার বা হাউসকিপিং, তারপরে সুপার মার্কেটে গ্রোসারির যেগুলো হয় সমস্ত ওয়ার্ক পারমিট হয় না আমার জানা মতো, যতটুকু আমি জানি। তারপর আপনার যেই পজিশন হোক না কেন, গুগলে সার্চ দিলেই সাথে সাথে পেয়ে যাবে যে কেউ কাউকে কোনো টাকা দিবে না। ওয়ার্ক পারমিট অনেকে ফ্যাক দিচ্ছে, অনেকে ভিসার কপি দিয়েছিল, তাদের ভিসাও ফ্যাক ছিল। তো আপনারা আইল্যান্ডের ব্যাপারগুলোটা খুবই সেন্সিটিভ। কেউ চাইলেই যে আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে, কেউ চাইলেই যে আপনাকে ভিসা দিয়ে দিবে এমন কিছু না। এই জিনিসগুলো মিডল ইস্টে হয়। আমি মিডল ইস্টে ছিলাম কিন্তু ওমানে 9 বছর, 2014 থেকে 2024 পর্যন্ত ছিলাম আমি। মিডল ইস্টে সম্ভব, মিডল ইস্টে কিছু লাগে না, জাস্ট একটা মেডিকেল বাংলাদেশ থেকে নিয়ে আসলে, ইভেন মেডিকেলও লাগে না, ওরা নিজেরাই মেডিকেল বানায় আবেদন করলে সাথে সাথে 5 মিনিটের ভিতরে বিষয় ইস্যু হয়ে যায়। আর সেই ক্ষেত্রে ইউরোপের অন্যান্য দেশে কিরকম আমি জানি না,
বাট আয়ারল্যান্ডে তো ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। আর হাঁটতে হাঁটতে প্রচুর মানুষের প্রশ্ন করতে, অনেকে প্রশ্ন করে যে গ্রোসারিতে ওয়ার্ক পারমিট হয় কিনা, বা ক্লিনারে ওয়ার্ক পারমিট হয় কিনা, বা এরকম ধরনের অনেক কিছু। যে আয়ারল্যান্ডের ব্যাপারগুলোতে আপনার সব কিছু চাইলে গুগলে সার্চ করতে পারেন। ওদের এলিজিবল লিস্ট আছে জেনারেল ওয়ার্ক পারমিটে। সাধারণত অনেকে আমি দেখি, অনেকে আমাকে স্ক্রিনশট পাঠাইছে বা ছবি পাঠাইছে আমার ইনবক্সে, যে 1000 ইউরো মান্থলি স্যালারি অফার লেটার দিছে ও আয়ারল্যান্ড থেকে। এগুলা একদম পুরো দমে ফ্যাক, এগুলোতে কখনোই ওয়ার্ক পারমিট ইস্যু হয় না। এখানে বর্তমানে 34,000 বাৎসরিক স্যালারি, আর কোনো কোনো ক্ষেত্রে 30,000ও হয় এখন বর্তমানে চলতেছে। তো ওইটার উপর ডিপেন্ড করে ওয়ার্ক পারমিটটা ইস্যু হয় গভর্নমেন্ট থেকে। এবং যে পজিশনটা রেফার করছে, মেনশন করছে, ওই পজিশনটা আপনার গভর্নমেন্টের যে এলিজিবল লিস্ট আছে, লিস্ট অনুযায়ী হতে হবে। একটা জিনিস গাইস, সবার জন্য কষ্ট করে এত ভিডিও করি, সবাই একটু লাইক করবেন, কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি জাস্ট এখানে তো আমার তো কোনো আর্নিং নাই, জাস্ট আমি সবাইকে একটা হেল্প করার জন্য ভিডিও করা, এত কষ্ট করে ইউটিউবের ভিডিওগুলো করতে অনেক কষ্ট। দেন একা বাইক চালিতেছি। আশা করি আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবো এখানে। আমি যে সবাই কিছু জানি তেমন কিছু না, আমি আয়ারল্যান্ডে নতুন আসছি, তো আমার এক্সপিরিয়েন্স গুলো সবার সাথে শেয়ার করার চেষ্টা করি, জাস্ট এতটুকু, এছাড়া আর কিছুই না। এই যে হাঁটতে হাঁটতে বাসার সামনে চলে আসলাম, এই যে আমার বাসার বিল্ডিং, এদিকে এখন ভিতর দিকে যাবো, চলেন।